আজকে ড্রয়িং এর সাথে সাথে আমরা দুটো গল্প শুনবো। তো চলো শুরু করা যাক। রাজপুত্র ও বটগাছ। 3 রাস্তার মোড়ে একটা বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে একা। ঝাকর মাকড় ঝুড়িনামা ডালপালা। একদিন এক রাজপুত্র যাচ্ছিল ঘোড়ায় চেপে সেই পথ দিয়ে। ঘোড়া চলছে টগবগ টগবগ। এমন সময় রাজপুত্রকে একা পেয়ে পেছনে পেছনে ধাওয়া করল ডাকাত দল। রাজপুত্রকে যদি ধরতে পারা যায় তবে অনেক লাভ হবে। রাজার কাছ থেকে মুক্তিপণ আদায় করা যাবে। রাজপুত্র ছিল খুব সরল সোজা। রাজ্যের প্রজাদের অনেক উপকার করে সে। প্রজারাও তাকে খুব ভালোবাসে। রাজপুত্র ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে, পেছনে ডাকাত দল। রাজপুত্র দৌড়াতে দৌড়াতে 3 রাস্তার মোড়ে এল। সেই বিশাল বটবৃক্ষের সামনে। হে বৃক্ষ, তুমি আমাকে রক্ষা করো, কাতর অনুরোধ করল রাজপুত্র। বৃক্ষ বলল, হে রাজপুত্র, আমার বুকের মাঝখানটা ফাঁক হয়ে যাচ্ছে, তুমি এসো, আমার বুকে আশ্রয় নাও। সেই বটবৃক্ষ মাঝখানে ফাঁক হয়ে গেল। রাজপুত্র ঘোড়া নিয়ে ঢুকে পড়ল গাছের ভেতরে। গাছ তখন ডালপালা দিয়ে ঢেকে নিল রাজপুত্রকে। ডাকাত দল এসে আর খুঁজেই পায় না রাজপুত্রকে। গাছের চারপাশে তারা ঘোরাঘুরি করে, না, কোথাও রাজপুত্র নেই। মন খারাপ করে ডাকাত দল চলে গেল। তারপর বৃক্ষ ফাঁক করল ওর হৃদয়। রাজপুত্র বেরিয়ে এল, ও এখন নিরাপদ। বৃক্ষকে ধন্যবাদ দিয়ে আবার ঘোড়ায় চেপে বসল রাজপুত্র। একা একা ঘোড়া ছুটিয়ে চলল রাজপ্রাসাদের দিকে। চলো এবার পরের গল্পটা শোনা যাক। মহারাজ সেদিন সবে ঘুম থেকে উঠেছেন আর গোপালও মহারাজের সঙ্গে কোনো বিশেষ প্রয়োজনে সেখানে এসে উপস্থিত হয়েছে। সেদিন মহারাজ আর মেজাজটাও ছিল খুব ভালো। একটু রসিকতার করার জন্য মহারাজ বললেন, গোপাল এসেছো, তুমি অনেকদিন বাঁচবে। ঘুম থেকে উঠে তোমার কথাই ভাবছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি তুমি হাজির। গোপাল হেসে বলল, আজ আমার জীবন সার্থক হলো মহারাজ। আপনার মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তি যখন আমার কথা স্মরণ করেছেন। শোনো তাহলে আসল কথা। কাল রাতে তোমাকেই স্বপ্নে দেখছিলাম। তুমি আর আমি জনে কোথায় যেন যাচ্ছি। কিছুদূর যাওয়ার পর দুটো গর্ত দেখতে পেলাম। তার একটা মধুর গর্ত, অন্যটা বিষ্ঠার গর্ত। আমি পড়ে গেলাম মধুর গর্তে আর তুমি পড়ে গেলে বিষ্ঠার গর্তে। এই বলে মহারাজের সে কি হাসি! হাসি যেন আর থামতেই চায় না। হাসি থামলে গোপাল বলল, মহারাজ, আশ্চর্যের কথা কি বলবো আপনাকে, আমিও কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। যদি অভয় দেন তো বলি সেই স্বপ্নের কথা। মহারাজ বললেন, হ্যাঁ হ্যাঁ বলো গোপাল, তোমার স্বপ্নের কথা আমার শুনতে খুব ইচ্ছে করছে। মহারাজ, আপনি যে স্বপ্নের কথা বললেন ওইটাই সব নয়, আরো কিছুটা আছে। আমার বোধ হচ্ছে ওইটুকু দেখার পর আপনার স্বপ্নভঙ্গ হয়েছিল। আপনি আর বাকিটুকু দেখতে পাননি। শেষেরটুকু আমি দেখেছিলাম। মহারাজ উৎসাহের সঙ্গে বললেন, বলো গোপাল, তারপর তুমি কি দেখলে? গোপাল বলল, তারপর জনের যা অবস্থা হলো তাতে এইভাবে তো আর পথ চলা যায় না, তাই আমরা কোনো জলাশয়ের সন্ধান করলাম। কিন্তু কোথাও জলাশয় দেখতে পেলাম না। অগত্যা আমি আপনার গা চাটতে লাগলাম আর আপনি আমার গা চাটতে লাগলেন। এই কথা শুনে মহারাজের বমির উদ্রেক হলো। তিনি বুঝলেন, গোপালকে জব্দ করতে যাওয়া তার ঠিক হয়নি। তিনি মুখ ভার করে তাড়াতাড়ি গোপালকে কিছু পুরস্কার দিয়ে সেদিনের মতো বিদায় করলেন।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো।